লেগেছে? যাবে বাড়ি যাবে? হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আর আজকে আমি দুপুর যাচ্ছি একটা ইনভিটেশন বাড়িতে। আর সত্যি কথা বলতে সামারের দুপুর ইনভিটেশন যাওয়া যে কী কষ্টকর না। তো মাঝপথ থেকে আমাদেরকে টোটো থেকে নামতে হলো, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তার নাকি খারাপ অবস্থা, মানে হেঁটে হেঁটে যাওয়া মাচ বেটার। জানি না, ভোটের আগে আসে কোনো রকম রাস্তা ঠিক করে, তারপর আবার কিছুদিন পর রাস্তাগুলো যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। তো আমি একা যাচ্ছি না, আমার মা আর ভাইও যাচ্ছে। তো আমরা যাচ্ছি একটা রাইস সেরিমনি আছে, ওখানেই যাচ্ছি। আর দেখো তোমরা রাস্তার কি অবস্থা, এর থেকে দেখো টোটো থেকে কিন্তু হেঁটে যাওয়া মাচ বেটার। আর চারিদিকে দেখো এরকম দেখতে দেখতে আমরা চলে এলাম, আর আমরা এই ঘরে চলে এসেছি। আর বাকিরা সব বসে একটু গল্প টল্প করছে। আর আমরা না একটু লেট হয়ে গেছিলো, আমাদের আসতে অলমোস্ট 3 মানে PM হয়ে গেছিলো। তো আমরা এখানে একটু ওয়েট করি। মামাকে ভালো লেগেছে? যাবে বাড়ি যাবে? দেখো এই বাচ্চাটা হচ্ছে আয়ুষ, আমরা ও রাইস সেরিমনিতেই গেছিলাম। আর এটা আমার ভাইয়ের বাচ্চাটা না, ভাইকে খুব ভালোবাসছিল, ওর কোল থেকে নামতেই চাচ্ছিল না, তাই শুধু ওর কোলে উঠেই বাচ্চাটা বসেছিল। আর আমরা না বাইরেই বসেছিলাম, বাইরের মানে চারিদিকটা এত সুন্দর না, যে আমি জন্যই তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করছি। দেখো এরকম একটা সুন্দর জায়গা এখনকার দিনে ভাবাই যায় না, মানে এটা না একদম পলিউশন ফ্রি, প্লাস এটা হচ্ছে বেশ একটু দূরে বললেন, এখানে কি মানে কোনো ঝামেলা নেই। আর পর আমি খেতে বসেছিলাম, তো খাওয়ার না বেশি ক্লিপ না আমি নিয়ে নিই। সো অ্যাকচুয়ালি আমি খেতে খেতে না মানে ফোনের ইউজ ঠিকঠাক মতো করতে পারি না, আর আমার কেমন যেন একটু আনকমফোর্টেবল ফিল হয়। তো যাই হোক, খাবারগুলো খুব টেস্টি ছিল। হ্যাঁ হয়েছে। তারপরে আমরা এখানে কিছু ফটো সেশন করছিলাম, মানে কোনো অনুষ্ঠানে আমি থাকবো আর সেখানে ফটো সেশন হবে না, এটা হতেই পারে না। তো এটা হচ্ছে ভাইয়ের স্টুডেন্ট, হ্যাঁ ওর বাচ্চারই রাইস সেরিমনিতে আমরা গেছিলাম, আর আমি আর মা আজকে ম্যাচিং করেছিলাম, তাই আমরা ফটো তুলছিলাম। আর একটা ফটো আমি ওদের সাথেও তুলছিলাম। আর এই জায়গাটা না এত সুন্দর লাগছিল না, মানে কি বলবো। ইউজুয়ালি আমরা যখন অনুষ্ঠান বাড়িতে যাই তখন ঝাঁ চকচকে প্যান্ডেল লাইট এরকম থাকার, এখানে দেখো সেরকম কোনো কিছু ছিল না, একদম নেচারের মাঝখানে আমরা বসেছিলাম, প্যান্ডেল ছাড়া লাইট ছাড়া। আর এত সুন্দর লাগছিল না, মানে এরকম অনুষ্ঠান বাড়িতে না খুব কম যাওয়া হয়, আর আমার তো এমনিই ভীষণ নেচার ভালো লাগে। আর সবথেকে বেস্ট পার্ট আমার যেটা লাগছিল, যে এরা খাবারকে না ডাস্টবিনে ফেলছিল না, এই খাবারটার সামনেই এখানে পাতার করে দিচ্ছিল যাতে কুকুর বিড়ালগুলো খায়। আর এই লালুটা কি কিউট না। আর সত্যি কথা তো, ওরাই বা আমরা যদি ওদেরকে খেতে না দিই তাহলে ওরা খাবারটা পাবে কোথা থেকে? আর আমরা হিউম্যান, তো আমাদের হিউম্যানিটি না শুধুমাত্র হিউম্যানের প্রতি, মানুষের প্রতি লিমিটেড থাকা উচিত না, সেটা কিন্তু অ্যানিমেলসের প্রতিও দেখানো উচিত। আর এখানকার নেচার এত সুন্দর, ঠিক ততটা সুন্দর কিন্তু এখানকার মানুষদের বিহেভিয়ার। তো এটা হচ্ছে ভাইয়ের আর একটা স্টুডেন্ট, ওর মা, এরাও আমাদের সাথে দেখা হয়েছিল আর কি, এরাও আমাদের সাথে কথা বলতে বলতে আসছিলো। তো এদের বিহেভিয়ার না সত্যি ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে না, এরকম একটা পলিউশন ফ্রি একটা পরিবেশের মধ্যে একদিন কাটানো সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আর এখানকার গাছে দেখো কত ফল হয়ে রয়েছে, খেজুর, আম দেখছিলাম, নারকেল দেখছিলাম। তো দেখো এখানে গাছে অনেক আম হয়ে আছে, এত সুন্দর না, মানে ভীষণ ভালো লাগছিল। অনেক পাখিও ডাকছিল, আর দেখো সাথে লালুটাও ছিল। মানে মোটামুটি এখানকার অ্যানিমেলস দেখলে বোঝা যাচ্ছে যে এখানকার অ্যানিমেলসদেরকে কেউ অত্যাচার করে না, এদেরকে মোটামুটি সবাই খেতে দেয়। আর খেজুরগুলো দেখো পেকে পুরো ইয়েলো হয়ে আছে। আর মানে এত সুন্দর লাগছে, মানে আমি কি বলবো, মানে আমি যতটাই বলবো কম বলা হবে। তো এখানে থাকাটা মানে খুবই ভালো বিষয়। সুন্দর একটা দুপুর কাটানোর পর এবার আমরা বাড়ি ফিরছিলাম। তো দেখো কি সুন্দর গাছে আম হয়ে রয়েছে। তো নেচারটা দেখতে দেখতেই আমরা সুন্দর করে বাড়ি ফিরছিলাম। আর এখানে ভয়েস ওভার দিতে দিতে আমি রিয়েলাইজ করছি কি আমার ভয়েসটা না চোকড হয়ে গেছে। মেবি এটা আমরা এক তো দুপুর রোদে গেছি, তার উপর ওখানকার যে দইটা ছিল না, দইটা না খুব টেস্টি ছিল, ওটা লোভ সামলাতে না পেরে খেয়ে নিয়েছি, যে কারণে আমার ভয়েসটা কিন্তু পুরোপুরি চোকড হয়ে গেছে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। সুস্থ থেকো, ভালো থেকো, জলদি কোনো কমেন্ট দেখা হবে।